আপনারা জানেন আজ 10ই মে এবং আগামীকাল 11ই মে উস্তাদুল উলামা শেখুল উলামা শামসুল উলামা হযরত আল্লামা শাহ সুফি সৈয়দ নূরুল মুনাওয়ার রাহমাতুল্লাহ আলাইহির পঞ্চম বার্ষিক উরুস শরীফ। এই উরুস শরীফ উপলক্ষে আল্লামা সৈয়দ ওসমান রাহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন ও মুহিব্বান আল মানওয়া পরিষদের পক্ষ থেকে ঘোষিত 2 দিন ব্যাপী হাটহাজারী উত্তর মেখল শাহ সুফি আল্লামা অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ নুরুল মানওয়ার হুজুরের পঞ্চম বার্ষিক উরুস শরীফ উপলক্ষে 2 দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম দিন 10 মে শুক্রবার পবিত্র খতমে কোরআন শরীফ গিলাপ পরিধান, ফ্রি চিকিৎসা সেবা, মহিলা দাওয়াতে খায়র জলসা, পুরুষ দাওয়াতে খায়র জলসা, কারীদের কোরআন তেলাওয়াত, নাতে রাসূল, মিলাদ কিয়াম ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। আজকে ক্লিনিক এবং বেসরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজ গুলো সরকারি কলেজের পাশাপাশি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বলতে পারি আমরা বাংলাদেশের স্বাস্থ্যসেবা অনেক দূরে গিয়েছে। আমাদের বিশেষ করে সার্ক দেশগুলোর মধ্যে আমাদের বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজকে দোস্ত মোহাম্মদ ফাউন্ডেশন প্রতি বছর এখানে হেলথ ক্যাম্পের আয়োজন করে থাকে। আমি মনে করি আমাদের স্বাস্থ্যসেবায় এই ধরনের আয়োজনগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে যাদেরকে চিকিৎসা সেবা দিতে পারবেন না, যারা সিরিয়াস রোগী, আপনারা সবাইকে আমাদের মা ও শিশু হাসপাতালে পাঠিয়ে দেবেন। দ্বিতীয় দিন 11 মে শনিবার পবিত্র খতমে কোরআন শরীফ, খতমে বুখারী শরীফ, খতমে মজমুয়ারে সালায়াতে রাসূল, খতমে গাউসিয়া আলিয়া শরীফ। বিকালে কোরআন ও হাদিসের আলোকে তগরিব ও হুজুরের জীবনী আলোচনা। রাতে মিলাদ কিয়াম, আখেরি মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে পঞ্চম বার্ষিক ওরসের সমাপ্তি হবে। আপনাদের এখানে যদি যে কোনো ধরনের চিকিৎসা সহায়তার জন্য আমি আপনাদেরকে পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা সহযোগিতার হাত থাকবে সবসময়। প্রথমে নাগরিক অধিকারের মধ্যে 4টা জিনিস হলো অধিকার, তার মধ্যে 1 নম্বর হলো স্বাস্থ্য অধিকার। স্বাস্থ্য অধিকার সরকারের দায়িত্ব এটা, কিন্তু আমাদের দেশ এখন উন্নত হয় না, বিধায় আমরা এখান থেকে এখনো পিছিয়ে আছি। যেভাবে সামাজিক সংগঠনগুলো এভাবে করে আসতেছে, এগুলো আসলে প্রশংসার দাবি রাখে, এগুলো সহজে করতে চায় না। এই যে দোস্ত মোহাম্মদ ফাউন্ডেশন যে ফ্রি ক্যাম্প করেছে, সেই জন্য ওদেরকে ধন্যবাদ জানাই। আমি এতে ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান লায়ন আলহাজ সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ, বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আলমগীর পারভেজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান সহ আরো অনেকে। এই যে ফ্রি মেডিকেল ক্যাম্প, এটা একটা কর্মসূচি, এটার উদ্বোধন করতে পেরে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আপনারা যে কমিটমেন্ট দিয়েছেন আমাদের এই ধরনের কর্মসূচিতে, আমাদের চিকিৎসা ক্যাম্পে মানুষের চিকিৎসায় আপনারা যে সহায়তার আশ্বাস দিয়েছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং এই সহায়তা অব্যাহত থাকবে এই আশা রেখে। ডেস্ক নিউজ, হাটহাজারী টিভি।